এখন আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন, যেহেতু আপনার পক্ষ থেকে দেওয়া অধিকার বলেই সে কাজ করবে, সে যদি খারাপ কোনো কাজ করে থাকে সেটা দায়ভার আপনাকেও নিতে হবে। আর যদি আপনার দেওয়া সাপোর্টের কারণে সে কোনো ভালো কাজ করে, সেটা সওয়াবও আপনি পাবেন। 3 নাম্বার যে বিষয়টা পাওয়া যায় এখানে, সেটা হলো শাহাদাত, সাক্ষী। সাক্ষী দেওয়া কি? সাক্ষী। অর্থাৎ আমি সাক্ষী দিচ্ছি তিনি ভালো মানুষ, তিনি ভালো কাজ করবেন। সাক্ষীর ব্যাপারে, সাক্ষ্যর ব্যাপারে 17 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল হজ 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজা করা থেকে দূরে থাকো। ওয়াজতানিবু কাওলাজ যুর, মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষী দেওয়া থেকে দূরে থাকো। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের অনেক বড় একজন ইমাম ছিলেন, বিখ্যাত হাদিস বিশারদ। তিনি লেখেন, মিথ্যা সাক্ষী দেওয়া একটা কবিরা গুনাহ, কিন্তু এই এক কবিরা গুনাহের ভিতরে আরো 4টা কবিরা গুনাহ আছে। আরো কয়টা? এক কবিরা গুনাহের ভিতরে আরো 4টা কবিরা গুনাহ। এক নাম্বার হলো, ধরুন কথার কথা, এই জায়গায় উদাহরণস্বরূপ বলছি, 5 জন ব্যক্তি প্রার্থী হয়ে দাঁড়ালো। আপনি নির্দিষ্ট একজনের ব্যাপারে সাক্ষী দিলেন, মানে একজনকে ভোট দেওয়া হচ্ছে, তার ব্যাপারে কি দেওয়া? সাক্ষী দেওয়া যে এই ভালো। বাকি 4 জনের বিরুদ্ধে সাক্ষী দেখালো, তাই না? যখন 5 জনের পক্ষে আপনি সাক্ষী দিবেন, তখন কি বাকি 4 জনের বিপক্ষে যাচ্ছে না? আপনি যার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, সে যদি আপনার কাছে ভালো হয়ে থাকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে বাস্তবেই ভালো হয়ে থাকে, তাহলে তো সাক্ষীটা ঠিক আছে। কিন্তু যদি মিথ্যা সাক্ষী হয়ে থাকে, তার মানে বোঝা গেল বাকি 4 জন সাক্ষ্যটা পাওয়ার উপযুক্ত ছিল, তাদেরকে দিলেন না, তার পক্ষে সাক্ষী দিলেন না। তার অর্থ অটোমেটিক তাদেরকে আপনি খারাপ সাব্যস্ত করলেন। যদি কেউ ভালো হয়ে থাকে কিন্তু তাকে আপনি খারাপ বলেন, তাহলে এটা মিথ্যা অপবাদ দেওয়ার গুনাহ হবে। কিসের গুনাহ? মিথ্যা অপবাদ দেওয়ার গুনাহ। তো সাক্ষী দিলেন একজনের ব্যাপারে, কিন্তু সাথে অটোমেটিক একটা গুনাহ হয়ে গেল, সেটা হলো কি? মিথ্যা অপবাদ দেওয়া, যদি নাকি সাক্ষীটা মিথ্যা সাক্ষী হয়ে যায়। ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং বর্তমান আইন আদালতেও জায়গা জমি বা যে কোনো বিষয়ে যদি আপনি মামলা করেন, আপনার পক্ষে সাক্ষী উপস্থিত করা লাগবে না। এই জায়গার মালিক আপনি কিন্তু সঠিকভাবে আপনি। অন্য একজন মিথ্যা কাগজপত্র, মিথ্যা সাক্ষ্য নিয়ে আদালতে হাজির হলো, তাহলে সে মিথ্যা সাক্ষী দেওয়ার গুনাহ যেমন করলো, পাশাপাশি আপনার ব্যাপারে সে এক ধরনের অপবাদও দিল যে সে মূলত এই জায়গার কিনা মালিক না। দেখেন, মিথ্যা সাক্ষ্য দেওয়ার একটা গুনাহ, তার ভিতরে অটোমেটিক আরেকটা গুনাহ, সেটা হলো কি? অপবাদ দেওয়ার গুনাহটা পাওয়া যাচ্ছে। 2 নাম্বার, জুলুমের গুনাহ। জুলুম কিভাবে? 1 নাম্বার, আপনি যার পক্ষে সাক্ষী দিচ্ছেন, সে যদি বাস্তবেই সেটা পাওয়ার যোগ্য হয়, উপযুক্ত হয়, তাহলে ঠিক আছে। আমার কথা হলো মিথ্যা সাক্ষী নিয়ে। আপনি জানেন যে এই লোকটা ভালো না, আপনার নিজের কোনো সাক্ষ্য বা অন্য কোনো কারণে তার পক্ষে সাক্ষী দিলেন, হয়তো কিছু টাকার লোভে। মিথ্যা সাক্ষী দিয়ে হবে, সাক্ষ্যদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে। তাহলে মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে যদি আপনি তাকে জিতিয়ে দেন, সেই ব্যক্তিটা অন্যায়ভাবে গ্রহণ করলো। কিভাবে? অন্যায়ভাবে। অন্যায়ভাবে গ্রহণ করার পরে সে কি জান্নাতে যাওয়ার উপযুক্ত হলো না জাহান্নামে যাওয়ার? জাহান্নামে যাওয়ার। এখন আপনি একজনের পক্ষে মিথ্যা সাক্ষী দিলেন, যে তাকে কি জান্নাতে পাঠাইলেন না জাহান্নামে? কথা বলেন না এখন। জান্নাতে, জাহান্নামে। জাহান্নামে পাঠানোর মাধ্যমে কাউকে আপনি উপকার করলেন না জুলুম করলেন? জুলুম করলেন। কথাটা কি বুঝতে পারছেন? বুঝেন না এখন? আপনি যার পক্ষে মিথ্যা সাক্ষী দিলেন, সেই মিথ্যা সাক্ষীর কারণে মামলায় জিতে গেল, এই জমিটা সে পেয়ে গেল। এটা যে মৌজু মাস্তি করলো, হারাম ভাবে এটা সে ভোগ করলো, এটা কারণে সে জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে যাওয়ার জন্য আপনি তার রাস্তা সহজ করে দিলেন। এটা কি তার উপর জুলুম হইলো না অনুগ্রহ হইলো? জুলুম হয়। কাজটা করলেন একটা মিথ্যা সাক্ষী, অটোমেটিক একটা গুনাহ, মিথ্যা অপবাদ দেওয়া অপরজনের বিরুদ্ধে।
পাশাপাশি যার পক্ষে মিথ্যা সাক্ষী দিলেন তাকেও কোথায় পাঠিয়ে দিচ্ছেন? জাহান্নামে। তার উপরে জুলুম হইতেছে। 3 নম্বর গুনাহ হলো যার বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন তার উপরও কি হইতেছে? জুলুম হইতেছে। যদি সঠিকভাবে এই ব্যক্তিটা এই জায়গা পাওয়ার অধিকার রাখে, সে কে থাকে, তার কাছে সঠিক কাগজপত্রও থাকে, তাহলে আপনি তার পক্ষে সাক্ষী না দিয়ে মিথ্যা সাক্ষী দিলেন, মূল যে ব্যক্তি এটা পাওয়ার হকদার ছিল তার উপরে কি করলেন? জুলুম করলেন। মিথ্যা সাক্ষ্য দিলে যার পক্ষে সাক্ষী দিচ্ছেন তার উপরে জুলুম করা হচ্ছে, যার বিপক্ষে সাক্ষী দিচ্ছেন তার উপরে কি হইতেছে? জুলুম হইতেছে। তাহলে 1 নম্বর গুনাহ হলো মিথ্যা অপবাদ দেওয়া। 2 নম্বর যার পক্ষে মিথ্যা সাক্ষী দিচ্ছেন তার উপরেও জুলুম। 3 নম্বর যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছেন তার উপরেও জুলুম। 4 নম্বর হলো মিথ্যা সাক্ষ্য দেওয়ার কাজটা কি হালাল না হারাম? হালাল না হারাম? আপনি একটা হারাম কাজকে হালালের মতো অবলীলায় করে ফেললেন। হারাম কাজকে হালাল মনে করা কি হালাল? হারাম কাজকে হালাল মনে করাটা কি হালাল?